শাহরুখ খান, পরিমণি, ফেসবুক, ইউটিউব মনে পড়ে না, তখন মনে হয় এই আজান দে, আজান দে, আজান দে ভাই, ও ভাই আজান দে। আল্লাহ রাব্বুল আলামিন আবার তুচ্ছ কারণেও জাহান্নামে দেন। বিশ্বনবী দেখলেন একজন মহিলা জাহান্নামে চিৎকার করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে ডাকলেন, বললেন ওগো ফেরেশতা জিবরাইল, ওই মহিলার অপরাধটা কি, কোন অপরাধের কারণে জাহান্নামে এই অবস্থায় রয়েছে? ফেরেশতা জিবরাইল জানালেন, ওগো বিশ্বনবী, এই মহিলাটা একটা বিড়াল আটকে রেখেছিল, সেই বিড়ালটাকে খাইতেও দেয় নাই, ছেড়েও দেয় নাই, এবং ওই অবস্থায় বিড়ালটি মারা যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের নেক আমলগুলো বরবাদ করে জাহান্নামী করে দিয়েছে। এটাও সুবহানাল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আমরা যে সুবহানাল্লাহ কোথায় বলতে হয়, নাউজুবিল্লাহ কোথায় বলতে হয়, এগুলো আমরা এখন ভুলতে বসেছি, ঠিক না? আমার মাদ্রাসার ছাত্রদের, ছোট ছোট বাচ্চাদের যে যদি জিজ্ঞাসা করেন ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসায় কোথায় কি বলতে হয়, তারা জানে। ইনশাআল্লাহ কোথায় বলবে, সুবহানাল্লাহ কোথায় বলবে, আলহামদুলিল্লাহ কোথায় বলবে, মাশাআল্লাহ কোথায় বলবে, ইন্নালিল্লাহ কোথায় পড়বে, সব শিখানো। আমরা শিখি না, আমরা জানি না, আমাদের মসজিদে শিখানো হয় না। আমরা আছি গীবত নিয়ে, পরনিন্দা নিয়ে, পরচর্চা নিয়ে, পরিমণি নিয়ে, শাহরুখ খান নিয়ে, বুবলি নিয়ে, সাকিব নিয়ে, সিনেমা নিয়ে, সিরিয়াল নিয়ে। এগুলো শিখবো সময়টা কোথায়? ঠিক না ভাই? ঠিক। আমাদের এক হুজুর ফোন দিয়ে দিয়ে আমার পায় না, মাঝখানে একদিন ফোন ধরেছি, বলছে কবির ভাই আপনার যে অবস্থা তাতে করি তো আমার মনে আছে আপনি মরার সময়ও পাবেন না। মানে এত ব্যস্ত যে আপনি মরার সময়ও, তো মরার সময় তো পাওয়া যাবেই, সময় শেষ হবে মানেই মারা যাবেন। তো আমরা এত ব্যস্ত যে আমরা এগুলো শিখতে পারি না। আল্লাহ আমাদের শিখার তৌফিক দিন, বলেন আমিন। ইনশাআল্লাহ একজন গরু কিনতে যাচ্ছে, বউকে বলতেছে দোয়া আমি যাচ্ছি গরু কিনতে। কয় যাচ্ছ? এই যাওয়ার সময় বলতে হয় যে ইনশাআল্লাহ গরু কিনতে যাচ্ছি। কয় পকেটে টাকা, কিনবো গরু। তো ইনশাআল্লাহ বলার কি আছে? গোহাটায় যাওয়ার পরে গরু টরু কিনে দরদাম ঠিক হয়ে গেছে, টাকা দেবে, পকেটে হাত দিয়ে দেখে মাল নেই। কি টাকা সব জায়গায় হাতায়, কি ব্যাপার? গরুর যে বিক্রেতা বলতেছে ভাই কি? তো বলছে ইনশাআল্লাহ পকেটে তো টাকা ছিল। তো বলছে তা কি হয়েছে? তো বলছে ইনশাআল্লাহ মনে আছে পকেট মারিনাস। তো তাহলে এখন গরু বলছে ইনশাআল্লাহ তাহলে কিনা হবে না। তারপরে বাড়ি এসেছে, আসার পরে খুব মন খারাপ, স্ত্রীর কাছে এসে চুপকে দাঁড়ায়। স্ত্রী বলছে কি ব্যাপার? বলছে ইনশাআল্লাহ গরু কিনতে গেছিলাম। তারপর তাই বলছে ইনশাআল্লাহ গরু ঠিকও হয়ে গেছিল। তারপরে তো বলছে ইনশাআল্লাহ পকেটে হাত দিছি, ইনশাআল্লাহ দেখি টাকা নেই, ইনশাআল্লাহ গরুটা আর কিনা হইল না। তা বলছে এত ইনশাআল্লাহ বলতে চাও কেন? তা বলছে আমি ইনশাআল্লাহ বলবো তা তোর কি? যাওয়ার সময় বললো পকেটে টাকা, এত ইনশাআল্লাহ বলা লাগবে কেন? এই শিখয় আমি ইনশাআল্লাহ বলবো তা তোর কি? বিপদে পড়লে ইনশাআল্লাহ আছে না নাই? ইন্নালিল্লাহ আছে না নাই? যদি জাহাজের মধ্যে ঝড় উঠে যায়, ফেরি পার হইতে যে যদি এই কোথায় যেন, হ্যাঁ পাটুরিয়া, পাটুরিয়া ফেরিতে যদি ঝড় উঠে যায়, তখন আর শাহরুখ খান, পরিমণি, ফেসবুক, ইউটিউব মনে পড়ে না, তখন মনে হয় এই আজান দে, আজান দে, আজান দে ভাই, ও ভাই আজান দে। ঠিক না বে? ঠিক। যে আজান পারে না সেও আজান দেয়। সত্য বলছি না মিথ্যা বলছি? এই হলো আমাদের ইমানের অবস্থা। বিপদে পড়লে আল্লাহরে ডাকে, আল্লাহ কোরআনে সেটা বলেছেন যে বিপদে পড়লে আল্লাহরে ডাকে, আর যেই বিপদ মুক্ত হয়ে যায় তখন বলে সব আমাদের কৃতিত্ব। এই দোষটা ছিল ফেরাউনের। ফেরাউন যখন বিপদে পড়ে যেত, আল্লাহর গজব যখন নাজিল হয়ে যেত, তখন আল্লাহর কাছে সিজদায় নত হয়ে যেত রাতের অন্ধকারে, আর আল্লাহকে ডাক দিয়ে বলতো আল্লাহ আমি জানি তুমি ছাড়া শক্তিশালী কেউ নাই, তোমার কাছে মাথাটা নত করে দিলাম। ওগো আল্লাহ, ওগো রব, তুমি দয়া করে আমাকে বেইজ্জতি করো না। দুনিয়ার পরে আমি রব দাবি করে ফেলেছি, তুমি আমারে পরকালে যে শাস্তি দাও দিও, কিন্তু দুনিয়ায় আমার বেইজ্জতি থেকে বাঁচাও। এই কথা বলে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আযাব গজবটা মাফ করে নিত। ঈদের নামাজ পড়াতে যে 10 টাকা 5 টাকা কালেকশন, এটা নিয়ে গোলমাল আছে না নাই?
কোন মসজিদ কত নেবে, কোন ইমাম কত নেবে সেটা নিয়ে গোলমাল আছে না নাই? আর ইসরায়েলেরা এই ফাঁকে ড্রোন বানায়, এই ফাঁকে কামান বানায়, এই ফাঁকে তারা যুদ্ধ বিমান বানায়। তারা এমন রোবোটিক বিমানগুলো বানায় যেইগুলোতে কোনো যাত্রী ওঠা লাগে না, ওরা রিমোট দিয়ে কন্ট্রোল করে যায় আর বোমা ফেলে। ওইগুলো মারলেও মানুষ মরে না, খালি বিমানটা ধ্বংস হয়। বলেন ঠিক না বে ঠিক? তারা বিজ্ঞান চর্চা করে আর আমরা চর্চা করি। ওই হুজুরির দাড়ি খাটপ, এই হুজুরির প্যান খাটপ, ওই হুজুরির এই খাটপ, ওই হুজুরির এই হয়েছে, অমুক জমি কেনে টাকা পাই কনে, অমুকের কলা বাগানে ওই অমুক ঢুকেছিল পায়খানা করিছে। কথা কয় না? এই হলো আমাদের বিজ্ঞান চর্চা। সত্যি বলছি না মিথ্যা বলছি? এইগুলো নিয়ে পড়ে আছেন, এইগুলো নিয়ে পড়ে থাকার কারণে আমরা পিছিয়ে আছি, মুসলমানরা পিছিয়ে আছে। আজকে ফিলিস্তিনিদের তাদের শক্তিশালী বিমান তো দূরের কথা, একটা এয়ারপোর্টই তো নাই। শুধুমাত্র অলসতার কারণে, ঘুমের ঘরে থাকার কারণে মুসলমানেরা এমন অলস হয়েছে। একবার এক শিক্ষক ক্লাসে ঢুকে বলল, তোমাদের মধ্যে অলসকে হাত উঁচু করো, যে অলস আমি তারে পুরস্কৃত করব, হাত উঁচু করো। সবাই হাত উঁচু করেছে, সবাই সবাই সবাই, একজন বাদে। একজন হাত উঁচু করে নাই। স্যার বলল, তুমি কেন হাত উঁচু করো নাই? ওই ছেলেটা, ছাত্রটা বলল, স্যার এখন হাত উঁচু করে পারে কিডা? হাত উঁচু করে পারে কিডা? আমি অলসতায় করিনি স্যার, অন্যরা পুরস্কার নেওয়ার জন্য হাত উঁচু করিস, আর ওইটা কি হাত উঁচু করিনি, তার মানে পুরস্কার পাওয়ার জন্য যে কটা করিস ওরা অলস না? অলস কোনটা? যেটা করে নাই, ওর পুরস্কারেরও দরকার। বলছো হাত উঁচু করে কিডা? কথা মনে হয় বোঝেননি? মুসলমানদের অবস্থা এইটা, মানে পুরস্কার নেওয়ার জন্য যে একটু হাত উঁচু করবে ওটাও করবে না। ও করে কিডা? ও দরকার কি? প্রয়োজন নাই। আমার ভাইয়েরা, এই জন্য যদি ইসলামকে বিজয়ী দেখতে হয়, আপনাকে স্মার্ট হতে হবে, আপনাকে নেতৃত্ব দানে সক্ষম হতে হবে, আপনাকে জ্ঞানে বিজ্ঞানে সক্ষম হতে হবে, আপনার দুনিয়ার জ্ঞান থাকতে হবে, ইউটিউব ফেসবুকের জ্ঞান থাকতে হবে, আপনার দুনিয়ায় ভালো কাজ করার মতো ইচ্ছা থাকতে হবে, মানসিকতা থাকতে হবে। যদি এইগুলো থাকে তবে আপনি জ্ঞান বিজ্ঞানে উন্নতি করতে পারবেন, আপনি ইসলামের জন্য উন্নয়ন করতে পারবেন। আর এইগুলো যদি না থাকে, এইগুলো যাদের আছে তারাই এগিয়ে যাবে এবং তারাই বর্তমান বিশ্বে এগিয়ে যাচ্ছে। বলেন ঠিক না বেঠিক? এই জন্য সিদ্ধান্ত নিতে হবে আমরা কি করতে চাই, কি হতে চাই। আজকে আমাদের বাংলাদেশে স্টার লিংক আনা হচ্ছে আমেরিকা থেকে। ডক্টর ইউনুস বলেছে এই নেট কেউ অফ করতে পারবে না। যদি সেটা হয় তবে ভালো, যাতে করে এই দেশ থেকে পালাতে গেলেও কেউ আর ইন্টারনেট অফ করে হেলিকপ্টারে উঠে টপ করে চলে যেতে না পারে। ঠিক ফেরাউনের কথা বলছিলাম, আল্লাহকে ডাকতো বিপদের সময়। ফেরাউনের ক্ষমতা চিরদিন থাকেনি, নমরুদের ক্ষমতা চিরদিন থাকেনি। এই বাংলাদেশে যে লেডি ফেরাউন ছিল তারও ক্ষমতা কি টিকেছে নাকি? চেয়ার টেকে নাই। তাহাজ্জুদ পড়েছেন তাও চেয়ার টিকাইতে পারে নাই। সকালবেলা উঠে আগে যাই নামাজ খুঁজতেন, তারপরে নামাজ আদায় করতেন, তারপরে কোরআন তেলাওয়াত করে দিনের শুরু করতেন। আর বিপদে পড়ে আল্লাহরে না ডেকে ডেকেছে দাদার। কথা কয় না? আল্লাহর কাছে যে মাথা নত করে দেয়, আমার আল্লাহ বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বললেন, ওগো নবী বলে দাও তোমার উম্মতদেরকেও বলতে বলো, বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু কার জন্যে? যারা আল্লাহর কাছে মাথা নত করে, যারা আল্লাহর কাছে নিজেদেরকে সঁপে দেয়, তাদের আর কোনো বাতিলের কাছে মাথা নত করা লাগে না। তারা ফাঁসির কাষ্ঠে ঝুলে পড়ে কিন্তু কোনো বাতিলের কাছে প্রাণ ভিক্ষার দাবি জানায় না। বলেন ঠিক কিনা? বুলেটের সামনে বুকটা পেতে দেয়, আবু সাইদের মতো, মুগ্ধের মতো, শান্তর মতো, ইয়ামিনিয়া কিনের মতো তারা বুকটা পেতে দেয় বাতিলের সামনে, রক্ত ঝরায় জমিনে, জীবনকে আল্লাহর কাছে বিক্রয় করে দিয়েছে। আর আল্লাহ তাদের ব্যাপারে বলেছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলেছেন, যারা জান দেয়, মাল দেয়, আমার রাস্তায় যারা এগুলো বিতরণ করে, আমার রাস্তায় যারা এগুলো বিলিয়ে দেয়, আমি আল্লাহ বিনিময়ে তাদেরকে জান্নাত দান করে দিই। বলেন সুবহানাল্লাহ। নমরুদ
আল্লাহ দাবি করেছিল, মাথাটা আল্লাহর কাছে নত করে নাই, বরং আল্লাহর বিরুদ্ধে তাগুতের সাথে ছিল, তাগুত তৈরি করেছিল, আর নিজে সেই তাগুতের অনুসারী বানিয়েছিল অনেককে। আর মুসা আলাইহিস সালাম হকের পথে ডেকেছিল। যখন সাহাবীদের নিয়ে চলে গেল নদীর কিনারায়, যাওয়ার পরে সাহাবীরা বলল, গো মুসা, বিপদে নিজেও পড়েছো আর আমাদেরও ফেলেছো, এখন উপায়টা কি? বিপদে আমাদের শেখ হাসিনার এখন যারা জেলে আছে তারা বলে আর জীবনে আওয়ামী লীগ করবো না, তারপরেও ছেড়ে দেন, বিপদে ও তো নিজেও পড়েছে, আমাদেরও ফেলায়েস। বলে না, বলে না? জেলখানায় যে কান্নাকাটি আছে না নাই? অথচ 14-16টা বছর জেলখানায় ভরে ছিল নিরপরাধ মানুষ, যারা এই সমাজে সম্মানিত ছিল, এই সমাজে যাদের দাম দেওয়ার কথা ছিল। বিশ্বনবী বলেছেন, ওই আকাশে তারার মধ্যে চাঁদের যেমন দাম, এই দুনিয়ার মধ্যে আমার উম্মতের মধ্যে, সব উম্মতের মধ্যে আলেমদের ওই চাঁদের সমপরিমাণ মূল্য। বলেন সুবহানাল্লাহ। সেই আলেমদেরকে জেলখানায় ভরা হলো, রিমান্ডে নেওয়া হলো, হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি। জানাজায় এসেছে, বাবার জানাজায়, মায়ের জানাজায়, পায়ের ডান্ডা বেড়িটা খোলা হয় নাই, হাতের হাত কড়াটা খোলা হয় নাই। এখনো অনেকের এমন হাত কড়া এখনো পরায়ে জানাজায় আনা হয়, ওইটা দেখে মায়া কান্না করে, 16 বছর তোমাদের কান্নাটা কোথায় ছিল? ঠিক না বেঠে? এখন কান্না করে, আহারে এটা কি মানা যায়? এটা কেন হয়? এটা কেন হচ্ছে? এটার রাস্তা তো করে দিয়ে গেছে আগের সরকার। এই রাস্তাগুলো যদি না করে মানবতা দেখাতো, তাহলে এখনকার সময়ও মানবতা পাওয়া যেত না, যেত না। পুত্রবধূ শাশুড়ির সাথে যদি ভালো আচরণ করে, ওটা দেখার পরে বা ওটা করার পরে আল্লাহ সন্তুষ্ট যদি হয়ে যায়, ওই পুত্রবধূ যখন শাশুড়ি হবে, তার যে পুত্রবধূ আসবে সেও তাকে খেদমত করবে না, করবে না। কিন্তু যেই পুত্রবধূ শাশুড়ির সাথে খারাপ আচরণ করে, দেখা যায় তার ঘাড়ে এমন পুত্রবধূ আসে, এ তো তার শাশুড়িকে মা বলে ডাকতো, আম্মা বলে ডাকতো, আর এমন পুত্রবধূ আসে যে তার শাশুড়িকে মহিলা, বিটি এইগুলো ছাড়া কথা বলে না। ঠিক না বে ঠিক? রাস্তা তো দেখাই দিয়ে যায়। আমরা বাবা বিড়ি টানে, বাবা বিড়ি খাই, সন্তান তো ফেন্সি ডাইল খাবেই, কথা কয় না। বাবা যদি নামাজি হইতো, রোজাদার হইতো, আল্লাহওয়ালা হইতো, সন্তানও দেখবেন যে ওই দিকে চলে যায়। কবির বিন সামাদ আলেম নন, মুফতি নন, মুহাদ্দিস নন, কিন্তু আলোচনা করতে পারে, কারণ কবির বিন সামাদের একজন বাবা ছিল, সেই বাবা একজন ওয়াজিন ছিল। ওয়াজিন থাকার কারণে ছোটবেলায় যখন বুঝি নাই, তখনও আব্বা যে সুরে ওয়াজ করতো, সেই সুর আমার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছিল। আমার আব্বা যে সুরি, অনেকেই বলে যে আমরা যখন, আমার আব্বার অস্ত আপনারা শোনেন নাই, আজ থেকে 23 বছর আগে মারা গেছে। অনেকেই বলে যে তুমি যখন ওয়াজ করো, মাইক শুনলে মনে হয় যে মাস্টার আব্দুল সামাদ এসে ওয়াজ করতেছে। কারণ কি? আব্বা ওয়াজ করতেন, ওইটা শুনে শুনে যে কোরআন তেলাওয়াত করে, দেখবেন যে মসজিদে যে নিয়মিত যায়, সূরা ফাতিহা আলাদা করে শিখা লাগে না, এমনি শিখে যায়। ঠিক কি না? যেটার সাথে যার চর্চা। তো সন্তান, বাবা যদি বিড়ি টানে, তো সন্তান তো ফেন্সি ডাইল টানবেই, ও তো বিড়ি না, তামাক ফেলে দিয়ে ওর মধ্যে মাল ভরে খাবে। ঠিক না বেটা? এগুলো হবে। এই জন্য সন্তানদের মানুষ করার জন্য আপনাকে আমাকে আগে মানুষ হতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। ওগো আমার ভাইয়েরা, সময় চলে যায়, আর অল্প সময় কথা বলবো। কষ্ট আপনাদের হচ্ছে, হওয়ায় স্বাভাবিক, গরমকাল। এই গরমের দিন কষ্ট নিয়েও যদি বসে থাকতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ময়দানে যখন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, এই যে কিতাব ধরাই দেবেন, পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করে দাও। এই কিতাব যখন পড়বেন, সমস্ত পাতায় পাতায় অপরাধ, প্রতিটা খাতায় খাতায় অপরাধ। কবে কোথায় কোন অন্যায় করেছেন, কার সাথে ফোনে কথা বলেছেন, কাকে গালমন্দ করেছেন, কার আইল ফাঁকি দিয়েছেন, কার জমি ঠেলেছেন, কোন বোনের সম্পত্তি ফাঁকি দিয়েছেন, এমন অপরাধ যাদের আছে, সব অপরাধগুলো দেখা যাবে। আর আজকের এই মাহফিলটাও দেখা যাবে, কোরআনের এই কথা শুনছেন সেটাও দেখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন একটা পৃষ্ঠা উল্টি, আজকের তারিখ কত? পহেলা মার্চ 2000, পহেলা এপ্রিল 2000,
2025 এই তারিখটা যখন আপনার জীবনে আসবে, দেখাবেন আল্লাহ দেখো রাত্রে গরম উপেক্ষা করে তোমার কোরআনের মাহফিলে বসেছিলাম, তুমি যদি চাও এই মাহফিলের ওসিলায় আমারে ক্ষমা করে দিতে পারো। আমার আল্লাহর এত দয়া এত মায়া, আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই এই মাহফিলের ওসিলায় ক্ষমা করে দিয়ে আমাদের জান্নাতের বাসিন্দা বানিয়ে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মনে আছে না নাই? আজ সবার মুখস্থ পড়েন আমার সাথে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আমরা এটা কোথায় যে পড়ি? সূরাটা মাক্কি সূরা। আল্লাহর নবীর কাছের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেছেন, ঠিক তার কিছুদিন আগে সূরাটা নাজিল হয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর মাথা কাটার জন্য যাচ্ছেন, প্রতিমধ্যে ইবনে নাইমের সাথে দেখা। ইবনে নাইম বললেন, কোথায় যাও? এই নাঙ্গা তরবারি হাতে কোথায় ছুটে চললে? বলল, যাচ্ছি বিশ্ব নবীর মাথা কাটার জন্য। বলল, ওই যে ভেড়ার বাচ্চাটা আছে ধরতে পারবা নাকি? দুম্বার বাচ্চা, ভেড়ার বাচ্চা। বললো, এটা ধরা কোনো ব্যাপার হইল নাকি? ধরো দেখি কেমন পারো। ভেড়ার বাচ্চার পিছনে দৌড়াইলো। ছোট্ট ছাগলের বাচ্চা অথবা গরুর বাছুর কি ধরা যায়? এইগুলো ত্রিং বিড়িং করে দৌড় দেয়, ডানে থেকে বাই বাম থেকে ডানে, সোজা বাঁকা যেমনে সেমনে দৌড় দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরতে পারলো না। ইবনে নাইমের কাছে যখন ফিরে আসলো, ইবনে নাইম দেখলো ঘেমে খুব রাগান্বিত হয়ে গেছে। এই রাগের মধ্যে আবার একটু রাগ বাড়িয়ে দিয়ে বলল, গো ওমর, মাথা কাটতে যাচ্ছ নবীর, ছাগলের বাচ্চাটাও তো ধরতে পারলা না, নিজের বাড়ির খবরটাও তো নাও না। তোমার বাড়ি, তোমার বোন এবং তোমার ভগ্নিপতি ইসলাম কবুল করেছে, সেটা কি তুমি জানো নাকি? বলল, না তা জানি না। বলল, নিজের বোনকে সামলাতে পারো না, নিজের ভগ্নিপতিকে কন্ট্রোল করতে পারো না, কেমনে তুমি বিশ্ব নবীর মাথা কাটবা? এটা শোনার পরে মিজাজ আরো কমবে না বাড়বে? মিজাজ আরো বেড়ে গেল যে আমি করি আওয়ামী লীগ, ও জামাতে ঢুকলো কেন? এরম আছে না নাই? মাথা আরো গরম হয়ে গেল, চলে গেল বোনের বাড়িতে। দরজা দেওয়া, সেই দরজাটা ভাঙলো, তারপরে মারা শুরু করে দিল। বোন এবং ভগ্নিপতিকে মেরে রক্তাক্ত করে ফেললো। কপালের রক্ত হাতে লাগিয়ে ফাতেমা বলল, গো আমার ভাই, তুমি যে আব্দুল মুত্তালিবের সন্তান, আমিও সে আব্দুল মুত্তালিবের সন্তান। তুমি খাত্তাবের সন্তান, আমিও খাত্তাবের সন্তান। তুমি যেই মায়ের গর্ভে ছিলে, আমি একই মায়ের গর্ভে ছিলাম। ওগো ভাই, আমারে মেরে রক্তাক্ত করলে তোমার কি মায়া হলো না? একটা কথা বলে দিই, শুনে নাও, আমাকে তো রক্ত ঝরিয়েছ, যদি জীবনটাও কেড়ে নাও তাও যেই কালেমা পড়েছি, এই কালেমা থেকে এক চুল পরিমাণ সরে আসবো না। একটু মনিটরটা বাড়াই দেন, গলাটা তো টাইনে নেচ্ছে জেনারেটরের কারণে। ওগো আমার ভাইয়েরা, এইটা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে গেল। এত মারি, এত পিটাই, তারপরেও কেন সে কোরআন ছাড়তে চায় নাই? এই আল্লাহর নবীর শেখানো কালিমা ছাড়তে চায় না। বলল, বোন কি এমন পড়ছিলে, একটু পড়ে শোনাও। সূরা তাহা তেলাওয়াত করছিলেন, সেই সূরা তাহাটা শোনালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা নরম হয়ে গেল। ছুটে চললেন নাঙ্গা তরবারি নিয়ে নবীর দরবারে, বিশ্ব নবীর কাছে। বিশ্ব নবীর কাছে যখন যায়, সাহাবীরা ঘিরে ধরল। ইতিমধ্যে খবর পেয়েছে যে ওমর ওই মিটিং থেকে ছুটে আসছে। ওই প্রোগ্রাম, তাদের যে প্রোগ্রাম ছিল, যে মজমা ছিল, সেই মজমা থেকে রওনা করেছেন আল্লাহর নবীর মাথা কাটার জন্য। আল্লাহর নবীর কাছে আসছেন, সাহাবীরা ঘিরে ধরেছেন। বিশ্ব নবী দাঁড়ালেন, বললেন, রাস্তা করে দাও, ওমরকে আসতে দাও। সাহাবীরা বললেন, ওগো নবী, আজকে কিন্তু আমরা আর আপনার কোনো কথা শুনবো না। ওমর যদি আপনার পরে আক্রমণ করে, আমাদের জীবন থাকতে তারে কিন্তু ক্ষমা করব না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা জায়গা করে দাও, ওমরকে আসতে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে আসলেন, বিশ্ব নবীর কাছে এসে দাঁড়ালেন। বিশ্বনবী হাতের বাহুটাতে ঝাঁকি দিয়ে বললেন, ওগো ওমর, তোমার মনের অবস্থা কি আল্লাহ এখনো পরিবর্তন করে নাই? কারণ কি? কারণ হলো, আগের দিন বিশ্বনবী দোয়া করেছিলেন, ওগো আল্লাহ, তুমি যদি ইসলামের জন্য আবু জাহেলের মতো, আবু লাহাবের মতো, উতবা, শাইবা, মুগিরা কিংবা ওমরের মতো কোন একজনকে ইসলামের জন্য করে দিতে, তাইলে তোমার ইসলামের মর্যাদা আরো বেড়ে যেত। এই কথা বলে দোয়া করেছেন কি? বিশ্বনবী দোয়া কবুল করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। বিশ্বনবী ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত, যে দোয়া করতেন সেই দোয়াই কবুল হতো, আল্লাহ কবুল করে নিতেন। বলেন সুবহানাল্লাহ।
যেই দোয়া করতো সেই দোয়া কবুল হয়ে যেত। প্রমাণ, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা এসে কান্না করছেন। বললেন, কান্না করো কেন? কয়, ওগো নবী, আমার মা আমারে মেরেছে তাই কান্না করতেছি। আল্লাহর নবী বললেন, মা তোমারে মেরেছে, আমার কিছু করার ক্ষমতা? কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। ভাই আমি কিন্তু গলা আমার খেয়ে যাচ্ছে, একটু খেয়াল করেন ভাই, মাইক ভাই। তো ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী এসে কাঁদছেন আবু হুরায়রা। আল্লাহর নবী বললেন, কান্না করো কেন? আমার মা মেরেছে। বলল, মা যদি মেরে থাকে আমার কিছু করার নাই। মায়ের বিরুদ্ধে এখন পর্যন্ত আল্লাহ বলার মতো কোন শব্দ আমাকে এখনো শিখায়। আর আমাদের সন্তানেরা মায়ের সাথে বাড়াবাড়ি করে, মাকে গালমন্দ করে, এমনকি মাকে খুন পর্যন্ত করার মতো সন্তান আছে না নাই? বাড়ি থেকে বের করে দেয়। পুত্রবধূর কথা শুনে মাকে বাড়ি থেকে বের করে দেয়, মায়ের সাথে খারাপ আচরণ করে, এমন কুলাঙ্গার সন্তান এই জমিনে আছে না নাই? নকুল কুমার এই জন্য বলেছিল, যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শুনো না। সুন্দর কথা বলেছেন, যারা মাকে ভালোবাসো না তারা গান শোনো না। মাকে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহর নবী বললেন, কিছু করার নাই। আবু হুরায়রা বললেন, ওগো নবী, আমি জানি আপনি মায়ের বিরুদ্ধে কিছু বলবেন না, তবে মায়ের পক্ষে যদি একটু দোয়া করে দিতেন, আল্লাহ যেন আমার মাকে হেদায়েত নসিব করে দেয়, কারণ তিনি মুশরিকা। আমি যখন রাতের গভীরে বাড়িতে গিয়েছি, আমার মা বলল, কোথায় ছিলে? বললাম, নবী মুহাম্মাদের কদমের কাছে ছিলাম, যেই কদম চুমতে পারলে পৃথিবী ধন্য হয়ে যায়, আমি সেই কদমের কাছে ছিলাম। আমার মা আমারে এত পিটালো আপনার নামটা শোনার পরে। আল্লাহর নবী বললেন, ঠিক আছে আমি দোয়া করি, আল্লাহ যেন তোমার মাকে হেদায়েতের নূর তোমার মায়ের অন্তরে প্রজ্বলিত করে দেন। আল্লাহর নবী দোয়া করলেন। আবু হুরায়রা দৌড় দিয়েছেন, শান্ত শিষ্ট ভদ্র। টেনে ধরেছে আমাদের মুরব্বী জনেরা, কেন দৌড়াও আবু হুরায়রা, কি ঘটে গেল? বললো, একটু ছেড়ে দাও, বাড়িতে যেতে চাই। কেন এত তাড়াতাড়ি বাড়িতে যেতে চাও? আল্লাহর নবী আমার মায়ের জন্য দোয়া করেছে, আমি বাড়িতে যেয়ে দেখতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর দোয়া আগে কবুল করেছে নাকি আমি বাড়িতে আগে পৌঁছাইছি। পরীক্ষা করবেন যে আল্লাহর নবীর দোয়া বাড়ি পৌঁছালো না আমি আগে বাড়ি পৌঁছালাম। বাড়িতে পৌঁছালেন, কিতাবে এসেছে আবু হুরায়রা দরজায় নক করলেন, মা ভিতর থেকে বলল, কে? আবু হুরায়রা বললেন, ওগো মা, আমি আবু হুরায়রা। এটা বলার পরে মা বললেন, বাবা একটু দাঁড়াও, আমি দরজাটা খুলতেছি। আবু হুরায়রা বলেন, মা যখন বলল, বাবা দাঁড়াও, দরজাটা খুলতেছি, কণ্ঠটার মধ্যে আমি আল্লাহর নবীর যে দোয়া করেছেন হেদায়েতের নূর আমি ওই কণ্ঠের মধ্যে শুনে ফেললাম। দরজাটা খুললাম, মা জননী বললেন, ওগো আবু হুরায়রা, তোমারে মেরেছি, আমার হৃদয় কেঁদেছে। কেন এমন? আমি তোমারে মারলাম। এমন মানুষের কাছে গিয়েছো যে মানুষটা তো খারাপ মানুষ না, জীবনে গালমন্দ করে নাই, গালি দেয় নাই, বাজে কথা শোনায় নাই। তারে যারা মেরেছে তাদেরকে ছে মারে নাই, তারে যারা মেরেছে ক্ষমা করেছে। তায়েফের রাস্তায় রক্ত ঝরিয়েছে, আল্লাহর নবী ক্ষমা করে দিয়েছেন। জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন, মক্কা বিজয় করেছেন। মক্কাবাসীরা যারা দেশ থেকে বিতাড়িত করেছিল সেই নবী তাদেরকেও ক্ষমা করেছে না করে নাই? এমনকি আবু সুফিয়ান আর হিন্দা, যে আল্লাহর নবীর চাচা হামজাকে শহীদ করার পরে হিন্দা কলিজাটা বের করে নিয়ে চিবিয়েছিল, সেই হিন্দা আবার পরবর্তীতে ইসলাম কবুল করার কারণে ক্ষমা করেছিলেন না করেন নাই? অথচ শেখ হাসিনা সবাই ধরে নিয়ে একটা করে ফাঁসি দিয়েছে। ঠিক না বেটে? ক্ষমার উদারতা আমাদের মধ্যে অনেকেরই নাই। আল্লাহ
আল্লাহর নবী এই উদারতা শিক্ষা দিয়েছেন, ক্ষমা করেছেন। আবু হুরায়রা বললেন আল্লাহর নবীর এই দোয়া কবুল হয়ে গেছে। আমি বাড়িতে ফিরেই দেখলাম আমার মা ঘরের মধ্যে অনুশোচনা করলেন আমার কাছে। তারপরে বললেন চলো সেই নবীর কাছে, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে যখন কালেমা পড়েছিলেন, আবু হুরায়রার মা গোসল করে আসার কারণে চুল থেকে টপ টপ করে পানি ঝরছিল। ওগো আমার ভাইয়েরা, এই জন্য বিশ্বনবী মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলেই সেটা কবুল হয়ে যায়। ওমরের জন্য দোয়া করেছিলেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবার জন্য দোয়া করেছিলেন। নাম ধরে দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন, ওমরকে ইসলামের জন্য করে দিলেন। বাহুটা ঝাঁকি দিয়ে বললেন ওগো ওমর, তোমার মনের অবস্থার কি এখনো পরিবর্তন হয় নাই? আল্লাহর নবীর পায়ের কাছে তরবারিটা রাখলেন আর বললেন ওগো নবী, যেই তরবারি দিয়ে মাথা কাটার জন্য এসেছিলাম আপনার, আজকে সেই তরবারিটা আপনার কদমের কাছে রেখে দিলাম। আর আমি ওমর ঘোষণা করে দিচ্ছি, আজকে থেকে আপনার বিরুদ্ধে যারা দাঁড়াবে, আমার এই তরবারি তাদের গর্দান থেকে মাথা আলাদা করে দেবে। এই ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছেন। তারপরেও তার একটা ঘটনা পড়তে যে মাঝে মাঝে আমার যখনই মনে ওঠে খুবই আবেগ আপ্লুত হয়ে পড়ে, চোখ থেকে অশ্রু ঝরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করা হলো। আবু লুলু নামের একজন ইহুদি আক্রমণ করলো। সে মদিনায় এসেছিল, একজনের কামার ছিল। কামার, সে লোহার যন্ত্রপাতি বানাতো। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দোকানেও গিয়েছেন, দেখাও করেছেন, কথাও বলেছেন। এই ইহুদিকে আশ্রয় দেওয়ার পরে ইহুদিরা হলো এই জাতির জন্য ভাইরাস, ঠিক না ঠিক? ইসরায়েলে আছে ওই ভাইরাস। এই ইসরায়েলের ছোট্ট জায়গাটা ফিলিস্তিনিরা আশ্রয় দিয়েছিল। তারা সেই জায়গাটা বড় করতে করতে এত বড় করেছে যে এখন বাড়িওয়ালার বাড়ি না, ছাতিওয়ালার বাড়িতে পরিণত হয়েছে, বলেন ঠিক কিনা? এখন সেই ফিলিস্তিনিদেরই বের করে দেয়। হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, তারপরেও কিছু বাঁচিয়ে রেখেছিল এই জন্যে, যেমন বঙ্গবন্ধুর সপরিবারে সব শেষ করে দুটো রেখে দিল, যে কি জন্য মারিছি তোরা বুঝে নিশান, ঠিক না বে ঠিক? এ দুটোর অঞ্জালায় একেবারে জান শেষ, ঠিক না বে ঠিক? ওই দেশে যেও ঠান্ডা নেই, ওই দেশে যেও বলে যারা মারে ওকে মারবা, যারা ঘরে আগুন ধরাইছে ওদের ঘর নেই, কিন্তু ঘরে যে কে আগুন ধরাচ্ছে সেটা আমরা কি দেখেছি বলেন? আরে ওখানে যেও আমি বললাম জাকারিয়া আলাইহিস সালাম ভুল করেছিল, করিল না করে নাই? কি ভুল করিল? যখন কাফেররা তাড়া করেছে তখন বলছে গাছ একটু বাঁচাও। গাছ ফাঁকা হয়েছিল না হয় নাই? গাছের মধ্যে ঢুকে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলল যে গাছের মধ্যে যেহেতু আশ্রয় চাইছিস, গাছকে আমি ফাঁকা করে দিচ্ছি, ঠিক আছে, এখানে ঢুকেছিস, অসুবিধা নেই, কিন্তু একটু কুলু রেখে দিলাম। কি রাখিল বলেন তো? বলেন একজন। হ্যাঁ, একটু কাপড়, জোড়া লাগার সময় একটুখানি কাপড় বাড়াইছিল। ওরা ঘুরতে ঘুরতে দেখলো যে এই যে কাপড়, তার মানে গাছের মধ্যে আছে, নাও কাটো এই গাছ। কাইটিতে করাত দিয়ে চিরা শুরু করলো। যেই মাথার পরে এসেছে সেই করতে যাবে, আল্লাহ ফেরেশতা জিবরাইল দিয়ে জানাই দিল আপনি আল্লাহর কাছে আশ্রয় না চেয়ে গাছের কাছে চাইছেন, সুতরাং এখন আর করা যাবে না, করাত দিয়ে চেরবে, দ্বিখণ্ডিত করবে, চুপচাপ সহ্য করতে হবে। যদি না করতে পারেন তাইলে গোটা জীবনের আমল বরবাদ হয়ে যাবে। একেবারে চুপচাপ ওই করাতে চিরা সহ্য করা লাগলো। আমি বলি শেখ হাসিনা, তুমি সারা জীবন আল্লাহর ওলি ছিলে, পরহেজগার ছিলে, হযরতের ওলিয়া আলিয়ার পর্যায়ে পৌঁছে গিয়েছিলে, নামাজ রোজা হজ যাকাত সব করেছিলে, কিন্তু বিপদের সময় আল্লাহর কাছে সাহায্য না চেয়ে বললে দাদা বাঁচাও, ঠিক না বে ঠিক? দাদা রক্ষা করেছে ঠিকই, এখন শাস্তি হলো চুপ থাকতে হবে। কথা কয় না? এখন কি থাকতে হবে? কথা বলিছে বলে ধানবন্ডি শেষ, কথা কয় না? এই জন্য কথা বলা যাবে না, এখন চুপ থেকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। আমি আগেই হুঁশিয়ার করেছিলাম, আমি বললাম যে এই দেশে কোরআনের রাজ কায়েম করে দেন, ক্ষমতায় রাখার জন্য আমরা আছি, ঠিক না বে ঠিক? আর যা করলো সব কোরআনের উল্টো, ইসলামের উল্টো, দাড়িওয়ালার উল্টো, টুপিওয়ালার উল্টো, মাদ্রাসাওয়ালার। কিছু হুজুর পুষেছিল, কিছু হুজুর ওই যে খাওয়া হুজুর বোঝেন, ওইগুলো কিছু রেখেছিল। আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। এই জন্য আমাদের নেত্রীর সাথে বাইতুল মুকাররমের খতিব গেছে, কথা কয় না? বাইতুল মুকাররমের খতিব পালায়, কেন পালায়? ও তো আল্লাহর কাছে মাথা নত করে নাই, করেছে কার কাছে? যদি কেউ আল্লাহর কাছে মাথা নত করে তার কোনো ভয় থাকে নাকি? তার জেলের ভয় থাকে নাকি? জুলুমের ভয় থাকে নাকি? কেন থাকে না? যদি আমি বলি আমার সভাপতি সাহেব, উনার বাড়িতে গরু আছে,
এই গরু ঘাস খাওয়ানোর জন্য মাঠে ছেড়ে দিয়েছে, এমন জায়গায় ছেড়ে দিয়েছে পাশে ছিল একটা জঙ্গল, জঙ্গল থেকে বাঘ এসে গরুরে দৌড়ানি দিয়েছে, ধরার জন্য পিছু নিয়েছে। গরু দৌড়ায়, বাঘও দৌড়ায়, গরু কি বাঘের সাথে দৌড়ায় পারবে না? পারবে না। এই চিন্তা করে গরু চিন্তা করলো যেহেতু পারা যাবে না, পাশে দেখে একটা কাদাওয়ালা জমিন আছে, কাদাওয়ালা ক্ষেত, এত কাদা, আঠাওয়ালা কাদা এমন আছে না নাই যে পা গেলে আর উঠা যায় না, এমন কাদা আছে না নাই? চূড়াবালির মতো গরু চিন্তা করলো আমি তো দৌড়াইয়ে পারবো না, কাদার মধ্যে লাফ দিয়েছে, কাদার মধ্যে 4 হাত পা যখন আইটে গেছে, ওদিকে বাঘও ধরার জন্য লাফ দিয়েছে, বাঘের দৌড়ের গতি ছিল বেশি, এই কারণে গরুর রেখে 3 হাত সামনে যেয়ে পড়েছে। কয় হাত সামনে? 3 হাত সামনে। গরুর সাথে বাঘও ডেবে গেছে, বাঘও কাদায় আটকে গেছে, গরু আটকে গেছে। বাঘ ছাড়ানোর জন্য খালি উষ্টিস করে, দৌড় টানাটানি করে, আর গরু কোনো টেনশন ছাড়া পার উপরে পা তুলি দিয়ে জাবর কাটানো শুরু করে দিয়েছে। জাবর কাটাচ্ছে কি করতে, কি করতে? বাঘের মিজাজ গেছ খারাপ হয়ে বলছে, এই গরু তুই তো আসলেই গরু। তো কে ভাই কি হইস, কি হইস মানে এই গরু, যদি তোর আমি ধরতাম তাহলে তোর খাতাম খেয়ে আমি তো বেঁচে থাকতাম, তুই মারা যাতিস, কথা সত্য। তুই যদি দৌড় দিতিস তাইলে তুই পালাতে পারলে তুইও বেঁচে যাতিস, আমিও বেঁচে যেতাম, কিন্তু এমন একটা আকাম করেছিস যে 2 জন এখন আজরাইলের জন্য বসে থাকতে হবে, ঠিক না ভাই? ঠিক। তা বলছে তাও অসুবিধা কি ভাই? বলছে এই জন্যই তোর গরু বলে। অসুবিধা কি মানে? আচ্ছা বাদ দে, কোনো অসুবিধা হওয়ার দরকার নেই। আমার কথা হলো এই বিপদের সময় যখন আমি হাত পা টানে টিনে বের করার চেষ্টা করতেছি, একটু উদ্ধার হওয়ার চেষ্টা করতেছি, এই সময় তুই পার পারে পা তুইলে জাবর কাটাচ্ছিস কেমনে? তবে ভাই রে, সেটা যদি তুমি জানতে তাহলে তুমি জাবর কাটাইতে। কি এমন আমারে শোনা? গরু বলতেছে, ও গো আমার বাঘ ভাই, তুমি তো থাকো বনে, তুমি থাকো জঙ্গলে, আর আমি থাকি গ্রামে মানুষের মধ্যে। আমার একজন অভিভাবক আছে, যে অভিভাবকের কাছে আমি বলেছি ইন্না সলাতি অনুসুকি অমাহিয়ায়া অমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নাঙ্গল টানা, নিশ্চয় আমার জোয়াল টানা, আমার গাড়ি টানা, আমার নাঙ্গল চষা, আমার দুধ দিয়া, আমার বাছুর দিয়া সব উৎসর্গ এই সভাপতির জন্য। বোঝেননি? এই আয়াতটার মানে ভালো করে বুঝতে পারিস তো? এটা হলো আমি ইউনিক মানে করলাম, ওইটা ডাইরেক্ট মানে না, এটা হলো ঘুরাইয়ে মানে। গরু মাথা নত করেছে কার কাছে? মালিকের কাছে। যদি বলে ডানি, গরুর সুর দেখেছেন কোনোদিন ভাই জাতি? কথা কয় না, যাই ভাই গাড়ি চালাচ্ছে, এই ডানি 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 ডানি, ও ডানি যায় না ভাই যায়, তার মানে ও মাথা নত করেছে সভাপতি। আপনি তো সভাপতি, সে কই? এই যে পাশে সভাপতির কাছে মাথা নত করেছে। কার কাছে? যখন বলে নাঙ্গল চষতে হবে ও তখন নাঙ্গল টানে, যখন বলে গাড়ি টানতে হবে ও গাড়ি টানে, যখন বলে খাইতে হবে ও খায়, গোসল করাইতে নামলে টানবেন গরু দেরি গড় গড় করে পানিতে নেমে যায়, কারণ ওর মাথা নত করে দিয়েছে। এইবার যেদিন জবাই করার জন্য বাজারে নিয়ে যায় ও ওখানে বসে জাবর কাটে, মানে ওর টেনশন নেই, আমার মালিক জবাই করবে তো অসুবিধা, আমি তো জীবন তো ওর কাছেই দিয়ে দিছি। কথা কয় না? আমার জীবন তো মালিকের কাছেই দিয়ে দিয়েছি, সুতরাং মালিক যদি আমারে জবাই করে খুশি হয় তাও জাবর কাটতে অসুবিধা আছে। এই জন্য টেনশন মুক্ত গরু বলতেছে, ওগো বাঘ ভাই, আমার একজন মালিক আছে, অভিভাবক আছে, যার কাছে আমি সব নত করে দিয়েছি। এই মালিক ও আছে মাহফিলে, কোরআনের মাহফিলে, মাহফিল শেষ হয়ে যাবে, তারপরে বাড়িতে এসে গোয়াল ঘরে লাইট মারবে, মেরে দেখবে আমি নাই। এটা দেখার পরে আমার মালিক ছুটে চলে আসবে আমারে খোঁজার জন্য। মাঠে ওই যে 5 ব্যাটারির লাইট দিয়ে যখন লাইট মেরে খুঁজবে, খুঁজতে খুঁজতে এই জায়গায় আমারেও দেখবে, তোমারেও দেখবে, দেখার পরে আমার দেখে দড়ি বাঁধে অথবা ফায়ার সার্ভিস ডেকে আমারে উদ্ধার করবে, আর তোমারে ওই গ্রামের যত লোকজন আছে উদো চ্যাংড়া সব ধরে এনে পিটাই এখানে কবর দিয়ে তারপর বাড়ি যাবে। ঠিক না ঠিক? ওগো বাঘ ভাই, এবার বলো জাবর কাটাবো আমি না তুমি? কারণ তোমার কোনো মালিক নেই রক্ষা করার, কিন্তু আমার মালিক আছে, বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে যারা মাথা নত করে দেয়, যারা বলেন না সলাতি অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য, এই কথা বলে যারা মাথা নত করে দেয় ওদের আর ভয় থাকে না, ওরা ফাঁসির কাস্টে গেলেও গ্রিন টি খেয়ে তারপরে যায়। ঠিক না ঠিক? সন্তানকে জিজ্ঞাসা করে,
ওগো আমার কলিজার টুকরা, বলো দেখি আমি ফাঁসির কাস্টে লুঙ্গি পরে ঝুলবো নাকি আমি পায়জামা পরে যাব? ওগো আমার সন্তান, আমার কবর খনন করার জন্য কারা যাবে? ঢাকা থেকে আমার লাশের সাথে কারা যাবে? তোমাদের মা অসুস্থ, তোমাদের মাকে সাথে নিও না, এমন স্বাভাবিক কথা শুধুমাত্র তারাই বলতে পারে যারা জানে যে কাদায় পড়লেও আল্লাহ উদ্ধার করবে, কবরে গেলেও আল্লাহ উদ্ধার করবে, কবরের উপরে থাকলেও উদ্ধার করার মালিক কি? আর যারা জানে আমাদের মালিক আল্লাহ না, ওরা খোঁজে দাদা বাঁচাতে হবে। ঠিক না ভাই? ঠিক। দাদা ছাড়া বাঁচার উপায়, সত্য বলছি না মিথ্যা বলছি? মিলাই নেবেন, কোরআনের সাথে মিলাই নেবেন। ওগো আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর কাছে যদি মাথা নত করতাম তাইলে কোনো ভয় থাকতো না, দুশ্চিন্তা থাকতো না। আল্লাহর নবীর সাহাবীরা ওমরকে ঢুকতে দিলেন, ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এমন মুসলমান হলো, এমন তাকওয়াবান হলো, এমন আদর্শবান হলো। একবার এক ফকির আসলো, এসে বলল, এসেছি একটু সহযোগিতা নেওয়ার জন্য। এই রাষ্ট্রের প্রেসিডেন্ট কিডা? বলল ওই যে ওমর। কোথায় থাকে? মসজিদে নববীতে। ওখানে যাও, ওখানেই তার সিংহাসন। আসার পরে তাকিয়ে দেখে, আহারে যেই মানুষটা দুটি হাত তুলে কোথায় যেন ভিক্ষা করে, আর দুই চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে, দাড়ি ভিজে টপ টপ করে মাটিতে পড়ে, হাতের মধ্যে পড়ে। ওই ফকির চলে আসছে, লোকটার সাথে দেখা। ওই লোক বলল, ওমরের কাছে কি সাহায্যের কথা বলেছিলে? বলল, না বলি নাই। কেন বলো নাই? কয়, আমি তো ভিক্ষা করি, একটা হাত বাড়াই। কয়টা? ফকিরে কয়টা হাত বাড়াই? আমি তো একটা হাত বাড়াই, এক হাত দিয়ে ভিক্ষা করি, আর এক হাত আমার কাছে থাকে। একটা হাত দিয়ে মানুষের সামনে দিই, আর যখন আমি ভিক্ষা করি তখন আমি কান্না করি না। আমি দেখলাম ওমর তো আমার থেকে বড় ভিক্ষুক, সে কোথায় যেন দুইটা হাত দিয়ে ভিক্ষা করে। আর আমি যখন ভিক্ষা করি কারো কাছে চোখের জল ফেলি না, কিন্তু ওমরকে দেখলাম শুধু ভিক্ষাই করে না, নিজের চোখের অশ্রুটা এমন ছাড়া ছেড়ে দিয়েছে, দাড়ি ভিজে টপ টপ করে জমিনে পড়ে। আমি বুঝতে পেরেছি উনি আমার থেকে বড় ফকির। চিন্তা করা যায়। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর খবরটা পড়ছিলাম, আর চোখ থেকে অশ্রু ঝরছিল। আরে এই মানুষটার অনেক ঘটনা আছে, শোনানোর সময় নাই, শেষ করে দেব অতি তাড়াতাড়ি। ভাইয়েরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আবু লুলু, একজন ইহুদি। সে শহীদ করার জন্য ফজরের সময় মসজিদে ঢুকলো। মসজিদে নববীতে যারা গিয়েছেন তারা জানেন, ওখানে গেলে ওই কল্পনায় নিয়ে আসা যায় তখন মসজিদটা কেমন ছিল। ওই সময় ল্যাম্পও ছিল না, দুইটা বাতি জ্বলছিল কোনো মতে। ফজরের সময় মসজিদে ঢুকে গিয়েছে, কেউ জানে না। দ্বিতীয় রাকাতের সিজদায় যখন চলে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন যে পিছন থেকে আঘাত করা শুরু করে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, কোন কুকুর আমার উপরে আক্রমণ করেছে। তারপরে পড়ে গেল। আবু লুলু কয়েকটা আঘাত করলো, 8টা থেকে 10টার মতো আঘাত করার পরে দৌড় দিল। যখন তারে বাধা দিতে গেল, ওই ছুরি খঞ্জরটা ছিল এমন, মাঝখানে ছিল হাতল, দুই পাশে ছিল ধারালো। মাঝখানে ছিল কি? হাতল, আর দুই পাশে ধারালো। যেদিক দিয়েই মারবে সেই দিকেই কাটবে, দুই পাশেই ছিল। আঘাত করতে লাগলো। 7 জন সাহাবী শহীদ হয়ে গেল। একজন সাহাবী, সে তার চাদরটা তার দিকে ছেড়ে দিল, চাদরে জড়িয়ে পড়ে গেল। বুঝতে পারলো যে এখন আমারও মৃত্যু ছাড়া রাস্তা নাই। নিজের খঞ্জরটা নিজের গলায় চালিয়ে দিয়ে সেও আত্মঘাতী হয়ে গেল, নিজের মৃত্যুটা নিজে নিশ্চিত করল। 7 জন সাহাবী শহীদ হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান তার পাগড়ি খুলে পেটটা বেঁধেছেন, কারণ পেটটা এমন ভাবে আক্রমণ হয়েছিল যে ভুঁড়িটা বের হয়ে গিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। যখন হুঁশ ফিরে আসলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অবস্থা, ফরজ মনে থাকবে না? থাকবে না। গোসলের ফরজ কয়টা, কি কি, এইগুলো বিয়ে করেছে 40 বছর 30 বছর, বাচ্চা 15-16টা হয়ে গেছে, এখনো গোসলের ফরজ জানে না। আমার মনে হয় ওর গোসল ফরজ, গোসল করাও লাগে। আমি বললাম, তো ছেলেপিলে কি করে? এরম আছে না নাই? গোসলের ফরজ কয়টা? এইগুলো শেখেন। ওয়াজে সারাদিন যে ওয়াজ করবো, শেখ হাসিনার তাড়াতে হবে, খালেদা জিয়ার আনতে হবে, ডক্টর ইউনূসের 5 বছর দিতে হবে, আমিরে জামাতের ক্ষমতায় বসাতে হবে, এগুলো ওয়াজ করি লাভ নাই। এ ওয়াজ আপনারাও শোনেন, আমরাও করি, এ করি খালি আমাদের মার্কেটটা ঠিক রাখি, এতে অন্য কোনো ফায়দা নেই। ফায়দা হলো এই যে এখন যেটা শিখাচ্ছি, বোঝেননি? এখন যেটা শিখাচ্ছি এইটাই ফায়দা। উজুর ফরজ তাহলে কয়টা? গোসলের ফরজ 3টা। কি কি?
একজন বলেন তো দাঁড়ায়, কোন যুবক বলতে পারলে আমার গানের বইটা তার দেব। একটা যুবক দাঁড়ান, বলেন। ছোট মানুষ, মাদ্রাসায় পড়ে। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আসেন, মাদ্রাসায় পড়েন? হ্যাঁ হ্যাঁ, এখন বুঝেছেন তো মাদ্রাসার ফজিলত। আপনি বলা ঠিক হয়নি, তাও দিলাম আপনার গানের বইটা। হাফেজ না? হ্যাঁ, তাও হাফেজ দাঁড়ায় সাহস করিস, কিন্তু অন্য কেউ দাঁড়াইলো না। গোসলের ফরজ কয়টা? গড়গড়া সহ কুলি করা, নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো, আর সমস্ত শরীর ডলে ডলে সুন্দর করে ধৌত করা, এটা গোসলের ফরজ। আমার মা বোনেরাও আছে পর্দার অন্তরালে, তাদেরও শেখার দরকার আছে না নাই? এখনকার মা বোনেরা, ওদের আর ওয়াজ কি করব? অনেক মা বোনেরা পর্দার অন্তরালে থাকে, আপনাদের থেকে ওরা বেশি না কম? কথা কয় না? বেশি। জাহান্নামেও বেশি না কম, বাজারেও বেশি না কম, মার্কেটেও বেশি না কম, সব জায়গায় বেশি। আবার আমি আজকেও চুয়াডাঙ্গার দিনের আলোচনায় বলছিলাম, চুয়াডাঙ্গা না মেহেরপুর দিনের আলোচনায় বললাম, আমরা যদি দোকানে যাই, দোকানদার 2-3টা কাপড় বের করে, এর মধ্যে আমাদের একটা পছন্দ হয়ে যায়। আর আমাদের মা বোনেদের যদি দোকানে নিয়ে যাওয়া হয়, দোকানদার 20-30টা শাড়ি বের করার পরে আরেক দোকানে যাবে। অন্তত 10-15টা দোকান দেখা লাগে, ঠিক না বেঠিক? মানে দোকানে নিয়ে গেলি ওরা আমাকে সম্মানও রাখে না, দোকানদারের সম্মানও রাখে না। আমি এইবার প্রতিবারই বোর নিয়ে মার্কেটে যাই, নিজে সাথে করে নিয়ে যাই, কারণ বউ তো ঠিক রাখতে হবে। কথা কয় না? এমনি ওয়াজ করে বেড়াই সারা রাত, তো তারপরে যদি একটু মার্কেট টার্কেট না করি দিতে থাকবে, সব মিলাইয়ে তো বোর প্রতিদিন মোটামুটি ইতিকাফে বসার আগে নিয়ে যায়, 20 রোজার আগেই নিয়ে যায়। তো এবার 20 রোজার আগে নিয়ে গেছি মার্কেটে। তো আমি প্রতিবার নিয়ে যাই জিগরগাছা মার্কেটে, থানা লেভেলের। এবার একটু ছুটিপুর লেভেলে নিয়ে গেছি, তো যাই দেখায় পছন্দ হয় না, ও ধান্দা হলো সে জিগরগাছায় যাবে। আবার এইগুলো ইউটিউবে দিলে আমার নিশ্চিত ঝামেলা হবে বাড়ি। তো এখন শাড়ি বের করতেছে, তো করতেছে এই শাড়ি, তারপরে 3 পিস, খালি দোকানদার একটার পরে একটা বের করতেছে বের করে। আমি কই এত বের করেন কে? কয় ভাবেন নিয়ে আসেন না। মানে ওরা জানে যে আমি গেলে 2-3টা দেখালি হবে, কিন্তু ভাবি নিয়ে এসে 2-3টে না 20-30টা লাগবে। কথা কয় না? ঠিক না বেঠে? মা বোনদের আর কি বলবো, যুবকদের সাথে নিয়ে বলি, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। কথা কয় না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও আল্লাহ গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার মুরব্বী বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? বাবু তুমি কি খাইয়াছ? না, ও খায়নি, ফিডার খাবে। পাকা কোথায় বুড়ো ধাড়ি হয়ে গেছে। বাবু আপনার বলে নাকি? না না, এই বয়সে তো আর বলার কথা না, দরকারও নেই। আগের সময় প্রেম করিলে বলতো লোকে খাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও আল্লাহ গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্যালেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? দোস্ত বিয়ে করলি কবে জানালি না তো? কুষ্টিয়া ভার্সিটিতে দেখা, ইসলামিক ভার্সিটির সামনে, গেটের সামনে একজনের বগলের তাহানে ঘুরি বেড়া আছে না? দোস্ত বিয়ে করলি কবে বললি না তো? আরে না, এখন বিয়ে করলি তুই জানতিস না? মালদা, আরে আমার গার্লফ্রেন্ড। এখন শর্টকাটে আবার জিএফ, কি এফ? হ্যাঁ শর্টকাট জিএফ, বিএফ। আম্মা এই কারে নিয়ে আসিস সাথে করে? আম্মা আমি 3 বছর ধরে লাইন মারছি যার সাথে, তুমি বোঝনি? ওই তোমার বিএফ। বিএফ মানে বয়ফ্রেন্ড। আম্মা
ও ওর সাথে 3 বছর ধরে? হ্যাঁ আম্মা, গাঁজা তো মনে আছে 5 ওয়াক্ত খায়। আম্মা তা খায়, ও গাঁজা না খাইলে আম্মা ও এনার্জি পায় না। এনার্জি পাওয়ার জন্য কি মারা লাগে? শালা শয়তান। হ্যাঁ, তোর আব্বা তো মেনে নেবে বলে মনে হয় না, কারণ দাঁতের যে অবস্থা, ওর তো দাঁত বিরাজ দে, শুধু ই করলে ওনার গাছ এনে ডলতে হবে। তো এই ছেলে তুই এখন করবি কি, এক কাজ কর, তুই নিয়ে তোর ভাইগে যা, তোর খালা বাড়ি যে উঠছেন আমি বলি রাখবানে ফোনে, এদিকে আমি কন্ট্রোল করবানে। এরা মা বোন আছে না নাই? পাঠাই দিয়ে এইবার যে আব্বা বাড়ি আসে, চাচা বাড়ি ফিরেছে, কি জন্মদা তুই ও আল্লাহ, আল্লাহ রে আমার মুখি শুন কালি এই লাগাই কনে এ গেল গো, ও আল্লাহ কি জন্ম দিছা তুই? ওর অভিনয়ের কাছে শেখ হাসিনা ফেল, ঠিক না বে ঠিক? ও পাঠাই দিয়ে আবার এর দোষ। তোর কাছে 20 বছর আর ও তো মাত্র 10 মিনিট। হ্যাঁ, দোষ সবর। এই ঠিক বলছি না বে ঠিক বলছি? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ঠিক না বে ঠিক বললাম? আগের সময় যদি মেয়ে দেখতে যেত আমার মুরব্বী চাচা সন্তানের জন্য, ছেলে বিয়ে দেবে, মেয়ে দেখতে যাওয়ার জন্য মুরব্বীদেরকে ডাকতো, এরকম মুরব্বীদেরকে নিয়ে যেত, মেয়েটারে সামনে বসাতো, তারপরে বলতো মাগো কোরআন কি পড়তে পারো নাকি? বলতো হ্যাঁ পারি। কোরআনটা সামনে থেকে বের করে দেওয়া হতো, তাইলে একটু এই লাইনটা 2টা লাইন এখানে শোনাও, গুনগুন করে শোনাতো। এই 2 লাইন শোনানোর পরে এবার বলতো উজুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, নামাজের আরকান আহকাম কয়টা, ভিতরে কয়টা, বাইরে কয়টা, আয়াতুল কুরসিটা মুখস্থ আছে নাকি, সূরা ইয়াসিন আর রহমান হবে নাকি, এইগুলো জিজ্ঞাসা করতো। করার পরে যদি দেখতো সবগুলোই 100-এ 100, চেহারাটা একটু মলিন কোন রকম, চেহারায় একটু কুমাসুমা আছে, চেহারাটা তত সুন্দর না, কালো একটু কালো কুদুরে কিংবা একটু শ্যামলা গোছের, বলতো যে যেহেতু অন্য দিকে নেটওয়ার্ক ভালো আছে সুতরাং এই দিকটা আমরা একটু লাইন করি, দরকার অ্যান্টিনা টানাই নিবানে। ঠিক না বে ঠিক? অন্যদিকে যেহেতু নেটওয়ার্ক ভালো তাইলে অসুবিধা নেই, এটা অ্যাকসেপ্ট করা যায়। আর এখনকার সময় মুরব্বীরা দেখতে যায় না, ইয়াং পোলাপান বন্ধু বান্ধব 4-5টা নিয়ে ওই যে FZ না RS1 কি যেন গাড়ি উঠেছে ওইটাই গিয়ার মারতে মারতে চলে যায়। যে এইবার ওই বান্ধবী বাবার আগের সময় মেয়েদেরকে কিন্তু সামনে আনা যেত না, আর এখনকার মেয়েরা বান্ধবীর ফোন করে দাও, তাই দোস্ত আসিস আমাকে না দেখতে আসবে, ওরে বাবা আমাকে দেখতে আসবে, আসিস দোস্ত। এরপরে এইবার দেখতে যাই এই প্রশ্ন কি, আগে প্রশ্ন করতো কোরআন জানে কিনা হাদিস জানে কিনা, এখন প্রশ্ন করে কি বলেন তো? ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স কত আছে? কি কথা কয় না, টিকটকে ফলোয়ার্স কত ভাবি? আপনি কি রিলস ভিডিও করেন? রিলস করতে পারবেন? হ্যাঁ। আপনি কাপল ব্লগ পারেন তো? হ্যাঁ কাপল ব্লগ বোঝেন আপনারা? কাপল ব্লগ হলে যে ফোন একটা ধরবে, হাই গাইস, হ্যাঁ সবাই কেমন আছো? আমি আজকে কোনো কথা ছাড়াই লাইভে এসেছি, আমাকে শুনছো? সবাই কমেন্ট করো। এই যে পিছনে দেখছো আমার পাগলটা দাঁড়িয়েছে, ওটা আমার পাগল, এই তো গত সপ্তাহে আমরা বিয়ে করেছি। ও মা, কবির বিন সামাদ জয়েন করেছে, হাই কবির বিন সামাদ। আছে না নাই? এগুলো কি ভুলাগ? স্বামী থাকে পিছনে, অথবা স্বামী ক্যামেরা ধরে আর বউ বলে আজকে আমি তোমাদের সব দেখাতে এসেছি। কথা কয় না? এই স্বামী ক্যামেরা ধরে, আছে না নাই? আস্তে করে দৌড়ায় ঝাঁকানাকা। এই স্বামী, আমি কই তোর মতো স্বামী, তুই তো স্বামী না, তুই তো আসামি। কথা কয় না? বউরে এবার টিকটকে দিয়ে কিছু ডলার কামাচ্ছে, কিছু ডলার, আমেরিকান ডলার, আর বিনিময়ে জাহান্নামটা কিনে নিচ্ছে। বলেন ঠিক না বেটি?
এই কাজগুলো করার মতো মানুষ আজকে আছে। আল্লাহ হেদায়েত নসিব করে দিন। মা বোনেরাও আল্লাহ বলেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। মা বোনেরা বলছে আল্লাহ আমাদের তো সব কুল ঠিক রাখতে হয়, তোমারটাও ঠিক রাখি, এদিক দুনিটাও ঠিক রাখি। তা কি তা ওরা করিস কি, ওই যে আমাদের সভাপতি একবার দাওয়াত দিছিল পিকনিক করার জন্য, বলছে যে পিকনিকে নিয়ে যাবো কনে লালন শাহর মাজারের ওখানে। তো দাওয়াত দিয়েছে 10 জনের, তো উনি তো টিচার মানুষ, শিক্ষক মানুষ বা বড় মানুষ, আলে মানুষ, উনি জানে যে আমি 10 জন ডাকলে 20 জন হতে পারে। তো 10 জনের জন্য বিরিয়ানির অর্ডার দিয়েছে, ভাতের অর্ডার দিয়েছে, আর কিছু মুড়ি সাথে করে নিয়ে গেছে, যে লোক যদি বেশি হয় তাহলে কিছু লোকের মুড়ি খাওয়াবো আর কিছু লোকের ভাত খাওয়াবো। এই লোক হয়ে গেছে বেশি। এবার জিজ্ঞেস করতেছে আমার কাছে, কবির ভাই আপনি ভাত খাবেন না মুড়ি খাবেন? আমি বললাম ভাত খেয়ে তারপর মুড়ি খাবো। বোঝেননি? আল্লাহ বললো ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, সাজুগুজু করিও না, নিজেদের প্রদর্শন করি বেড়াইও না, পর্দার মধ্যে থাকো। কথাটা কার? ওরা বলছে আমরা সাইজে গুইজে তারপর বুরকা পরবো, তারপরে বুরকা পরি তারপর টিকটক করবো। কথা কয় না? এই বুরকা পরা টিকটক আছে না নাই? এমন কায়দায় আছে, ওরে আল্লাহ দেখবেন না কেন, মানে ঠাস করি বাতাসেরটা মেরিতে ওই যে এটা কি স্কার্ফ নাকি এটা হিজাব, হিজাবটা আস্তে করে উড়াই দেয়, দিয়ে কি আছে না আছে দেখাই নিয়ে, মানে সামান্য যাতে ও আবার পেলে করে যে কি দেখলাম জানো। আমার লজ্জা আছে বলে আমি সব কথা খোলামেলা বলতে পারছি না, আপনারা বুঝে নেন। এই ঠিক না ঠিক? এই যুবকগুলো ভালো ছেলে, এরা জীবনে অন্যায় পথে হাঁটে না, এদেরকে এইভাবে কাটি মেরি মেরি নষ্ট করিস। এদের এইগুলো দেখায় এই যুবকরা রাত্রি শুয়ে চিন্তা করে হ্যাঁ কি দেখলাম রে। ঠিক না ঠিক? জাহান্নামে নিজিত। সেদিন আমাদের স্যার, আমাদের এক স্যার বলতেছে আমাদের মাহবুব এক কলেজের প্রিন্সিপাল তার পকেটের টাকা মেরে নিয়েছে, টাকা মেরে নিয়েছে, বাসের মধ্যে উঠেছে, টাকা রেখেছ কনে পাঞ্জাবির পকেটে। তাই এক হুজুরি যে বলছে হুজুর আমার পাঞ্জাবির পকেটে চোরে মানে পকেট মার টাকা মেরে নিয়েছে। তা বলছে হাই হাই আপনি কি বড় একটা গুনার কাজ করে ফেললেন আপনি। বলছে টাকা মেরে নিয়েছে আমার, আমি গুনার কাজ করলাম মানে? বলছে হা খুব কষ্ট পাচ্ছি, এত বড় গুনার কাজ আপনি করলেন একটা। তো বলে কি করবে, আমার পকেটের টাকা মেরে নিয়েছে, আমি গুনাহগার হই কি করে? বলছে আপনি ওই পকেট মারির প্রলুব্ধ করেছেন পাঞ্জাবির পকেটে টাকা রেখে। বোঝেননি আপনারা? বলছে এমন পকেটে টাকা রাখিছেন, ও পিছনতে দেখতে পেয়েছে, ও প্রলুব্ধ হয়ে ওই টাকাটা নিয়েছে, ওর যে গুনাহ তার থেকে বেশি আপনার হয়েছে।